বিজেপি কারোর ভাগ মারতে চায় না, কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে কাজ করছেন তৃণমূলের সহযোগিতায়, তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না। প্রত্যেকে চিহ্নিত আছেন এবং প্রত্যেকে অস্থায়ী আছেন। স্থায়িত্ব দেওয়ার দূরের কথা, অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে। একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে, বিহারের মানুষ অংশগ্রহণ করেছে, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আরো 11টি প্রদেশে আজকে এই প্রক্রিয়া চলেছে। সেখানে কোনো বিরোধিতা নেই, কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে যে বিরোধিতা যে পর্যায়ে নিয়ে গেছেন এবং যে ভাষায় আক্রমণ করছেন, এখানে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের দিয়ে তাকে নিগৃহীত করা হলো। কারা সেদিন ঘেরাওয়ের মিছিলে গিয়েছিলেন? কজন সেখানে স্কুল শিক্ষক ছিলেন? কজন সরকারি কর্মচারী ছিলেন? আর কজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিল আর তৃণমূল কংগ্রেসের ওই তথাকথিত ঝান্ডাবাহী লোক ছিল? সেটা সকলকে চিন্তা করতে হবে। অর্থাৎ আজকে যে যেখানে খুশি প্রতিকারের জন্য যেতে পারেন, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আমরা আমাদের মতো করে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। আমরা আমাদের মতো করে 13,25,000 নাম আমরা অনেক আগেই নির্বাচন কমিশনের কাছে দিয়ে এসেছি। আমরা আমাদের কর্মীরা এখনো ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যেখানে আছে সেগুলোকে নিয়ে আসছে। আমাদের নতুন তালিকা তৈরি হচ্ছে। আবার সেই তালিকা আমরা আগামী সপ্তাহে দিল্লিতে ইসি অফিসে জমা দেব। কারণ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল, এখানে চিফ ইলেকট্রাল অফিসার সুস্থভাবে কাজ করতে পারছে না। এখানে তার তৈরি করা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৃণমূলের কারণে, সরকারি সন্ত্রাসের কারণে আজকে তারা একটা অসহায় অবস্থার মধ্যে আছে এবং বহু ক্ষেত্রে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। তবে একটা সুস্থ, স্বাভাবিক, আধুনিক পৃথিবীতে একটা রাজ্যের ভোটার লিস্ট তৈরি হবে, সেটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকে আলাদা হবে। এটা তো কাম্য নয়। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাওয়ার বেশি দেরি নেই, সেটা তো প্রমাণ হচ্ছে। কে আবার বলছে বাবরি মসজিদ তৈরি করে দেবে? আরে ক্ষমতা থাকলে করে দেখার, বলে লাভ কি? রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না। আগে তো 6ই ডিসেম্বর মিছিল করতেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফের কোনো বক্তব্য আসেনি। তার অর্থ ধরে নিতে হবে এটা মুখ্যমন্ত্রীর এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাবরের সঙ্গে, তৃণমূল কংগ্রেস আবার বাবরদের আনতে চায়। আর এখন তো বাবরদের দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপারে বসে আছে। কত শিল্পী, সাহিত্যিক, কবি, চিত্রকার, চিত্র পরিচালক, চিত্র তারকা, কি ভালোবাসা! এরা যাচ্ছে, ওরা আসছে, একসঙ্গে ছবি, একদম মানে ভালোবাসা উতলে উঠেছিল। কোথায় গেলেন গৌতম ঘোষ? বিবৃতি আছে কোনো? ওদিকে শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, আরেকজন নায়িকাকে তো এখানে রেখে দিয়েছেন। বিভিন্ন মঞ্চে এখন আলো শোভা করে তিনি যাচ্ছেন, একদম সুশীল সমাজের প্রতিনিধি হয়ে গেছেন। একবারও প্রতিবাদ করেছেন ওপার বাংলায় যে আমাদের ঘোষ বোস দত্তমিত্রদের উপর আক্রমণ হচ্ছে, মন্দির ভাঙছে, বলপূর্বক ধর্মান্তকরণ করা হচ্ছে, হিন্দু মেয়েদের মানে জোর করে বিয়ে করা হচ্ছে, 40 ঊর্ধ্ব মহিলাদের তুলে নিয়ে গিয়ে আবার 15 দিন পরে ফিরিয়ে দিচ্ছে, প্রতিবাদ করছেন এখানে। তো সেইটা পশ্চিমবঙ্গে হতে চলেছে। মুর্শিদাবাদ তার প্রমাণ। আর তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে প্রমাণ করে দিয়েছে এর সঙ্গে তিনি আছেন। মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ কিছু খবর তুলে আনেন, জানি না কোন সাংবাদিকের বুদ্ধিতে তিনি কাজটি করেছিলেন। হঠাৎ শোনা গেল জয় হিন্দ আর নাকি বন্দে মাতরম বন্ধ হয়ে যাচ্ছে পার্লামেন্ট। এরা তো প্রতিবার যে বুলেটিন বেরোয়, মুখ্যমন্ত্রী সাতবারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এক ছোটবেলা থেকে তিনি পার্লামেন্টটা দেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিবার বুলেটিনে ওটা থাকে। তিনি যখন মন্ত্রী ছিল তখনও তিনি ছিলেন, তখন তার চোখে পড়ল না। হঠাৎ এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই ভালোবাসা, বঙ্কিমচন্দ্রের প্রতি ভালোবাসা কেন বেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আরে বঙ্কিম, তিনি যে রাজনৈতিক দল করেন তার মাতৃকুলের লোকেরাই তো, ওই গর্ভ থেকে তো জন্ম নিয়েছেন, মাতৃকুল বলাই ভালো।
তার মাতৃকুলের লোকেরাই তো, মামারাই তো বঙ্কিম 1937 সালে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করেছিল। যদি অঙ্গচ্ছেদটা না করতো তাহলে 1947 সালে হয়তো দেশভাগটা হতো না। এই পরিস্থিতির মধ্যে চলছে। থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশনের মধ্যে দিয়ে যেভাবে এসআইআর পরিচালিত করা হচ্ছে, আমরা যথাসম্ভব চেষ্টা করছি। মানুষও যথাসম্ভব এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সমস্ত জায়গায় তো আমাদের অ্যাক্সেস নেই, সেটা আপনারাও জানেন। আমাদের বিএলএ টুরা কাজ করছেন, তারা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছে, বাড়িতে এসে ভয় দেখানো হয়েছে, তারপরেও তারা কাজ করছেন। কিন্তু আমরা এই সমস্ত ফ্যাকচুয়াল নথি, বিভিন্ন ভিডিও যেগুলো শেয়ার করা হচ্ছে তৃণমূলের বিভিন্ন গ্রুপে, আজকে এটা দক্ষিণ 24 পরগনা একটা ঘটনা এসেছে চোখের সামনে, সেখানে প্রকাশ্যে বসিয়ে বাধ্য করা হচ্ছে সব বাইরের লোককে ডেকে নিয়ে গিয়ে আজকে নিয়ম নীতি ভেঙে বিএলও তৈরি করা হয়েছে একদিক থেকে, অন্যদিকে বিএলওকে বসিয়ে রেখে সমস্ত নথিকে পরিবর্তন করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা এই সমস্ত নিয়ে আমরা আগামী সপ্তাহে 1 তারিখ থেকে সংসদ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, তারপরেই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, মানে যেদিন আমরা সময় পাবো, আমরা বর্তমান অবস্থা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। কারণ দেখুন, বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। 2জন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেল র্যালি নেই। এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে, এতগুলো রাজনৈতিক দল, যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, তারপরেও সেখানে কোনো সংঘাত নেই। আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই। কারোর বাড়ি, আরজেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি, একজনকেও নাক্ষত দেয়ানো হয়নি, কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি, কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি। আরজেডি হেরেছে, করুণভাবে হেরেছে, কিন্তু হেরে গেছে। তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে, ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে।